लोरी 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 चंदनिया चुप जाना रे क्षण भर को लुक जाना रे नींद आँखों में आए बेटा मेरा सो जाए नींद आँखों में आए बेटा मेरा सो जाए लेके गोद में सुलाऊं गाऊं रात भर सुनाऊं मैं लोरी लोरी मैं लोरी 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 लोरी। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। শুনেছি পশু পাখিদের মধ্যে নাকি যে মিউজিক হয় তার সেন্স খুব হয়। শেরু বাবা আসার পর থেকে আমি যখন গান গাই না ভিডিও শুরুতে বা এমনি সময়ও গান গাইছি, আমার শেরু বাবা কিন্তু চুপ করে ঘুমিয়ে পড়ে, চোখ বন্ধ করে শোনে। মানে ভালো গাই হয়তো। তো যাই হোক, বেশ কিছু জিনিসের এই মুহূর্তে দরকার ছিল, আর এটা হচ্ছে, সেটা দেখে ভালো লাগছে, জানো তো, সেটা দেখে ভালো লাগছে। ভগবান একটা ধাক্কা নিশ্চয়ই দেয়, কিন্তু সেই ধাক্কাটা বড় খাইতে পড়ে যাওয়ার থেকে যে বাঁচিয়ে দেয় সেটা কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। দুটো বড় রিজন আমার সঙ্গে যেটা এখন হচ্ছে সেটার কতটা সত্য কতটা মিথ্যে সেটা তো এক এক করে সামনে আসছে, আরও আসবে। যেটা ভিডিও মারফত সামনে দেখতে পাচ্ছ সেটা তো আসছেই, আর যেটা লিগ্যাল ওয়েতে সামনে আসবে সেটাও তোমরা দেখতে পারবে। আমি শুধু সবার কাছে একটুখানি সময় চেয়ে নিচ্ছি, একটুখানি সময় দাও, সবটা তোমাদের সামনে আসবে, ঠিক আছে? কে ভুল কে ঠিক, কে কতটা ভুল, সবটা সামনে চলে আসবে। এই মুহূর্তে যেই সব হওয়ার একটু হলেও দরকার ছিল সেইগুলো হচ্ছে। আর তোমাদেরকে বলি যে আমি কত বড় খাইয়ে পড়ার হাত থেকে বেঁচে গেছি তোমাদেরকে বলি। দেখো, রাহুল আজকে তার ভিডিওতে বলেছে যে সুতোপাতি প্রশ্ন করেছে বা কিছু আমাকে বলেছে, সেটা আমি পরে বলবো, মানে নেক্সট ভিডিওতে বলবে। আশা করছি আগামীকাল ভিডিওতেও বলবে। যেহেতু ও বলেছে সেই কারণের জন্যই আমি বললাম যে হ্যাঁ ও বলবে। এইবার পরবর্তীটা আমরা সবাই দেখতে পাবো। তো এই যে খাই, দুটো কারণ। একটা হচ্ছে কেস সংক্রান্ত, তোমাদেরকে বললে বিশ্বাস, আমি জানি তোমরা বললে বিশ্বাস করবে। প্রথম কথা হচ্ছে যে কেসের মধ্যে আমার নামটা যে ইনক্লুড করা হয়েছে সেটা আমাকে না জানিয়ে করা হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে কোন ভিডিওর পারপাসে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে, মানে প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে, সেটা আমি এই ভেরি রিসেন্ট জানতে পারলাম কারোর শর্ট ভিডিও মারফত আমি জানতে পারলাম এক্স্যাক্ট কোন ভিডিওটার পরিপ্রেক্ষিতে কোন কেস করা হয়েছে। আমি জানি আমার প্রতি এতটাই রোষ শুধুমাত্র ভিউজের জন্য, ঠিক আছে, যে আমি যেটা বলবো সেটা হয়তো সে জানবে বা মানবে, কিন্তু সর্বসমক্ষে এসে প্রকাশ করবে না, সেটা সম্পূর্ণ যার ব্যক্তিগত বিষয়। কিন্তু এই কেসের বিষয়ে কে যে চাপ দিয়েছিল সেই মধ্যস্থতা করতে এসেছে, যে বেশি চাপ দিয়েছিল সেই মধ্যস্থতা করতে এসেছে। ইভেন উকিলের কাছে যা আমরা সবাই মিলে কিছু কিছু করে উকিলকে টাকা দেব, এই কথাটাও পর্যন্ত যে মধ্যস্থতা করতে এসেছে, ঠিক আছে, যাকে কিনা এখন আনপেইড সার্ভেন্ট বলা হয়, পয়েন্ট টু বি নোটেড, আমি বলি না, আনপেইড সার্ভেন্ট বলা হয়, যেটা কিনা একদম ঠিক বলা হয়, সেই কিন্তু এই প্রপোজালটা দিয়েছিল গ্রুপের মধ্যে যে তুই কেস কর বোন, তুই কেস কর, আমরা সবাই মিলে কিছু কিছু করে টাকা দেবো। আমি সেখানটায় স্পিকটি নট ছিলাম, কারণ আমার পক্ষে সম্ভব ছিল না যে কেউ কেস করবে আর সেই টাকা আমি গুনবো, কারণ অলরেডি আমার পিঠে অনেক বোঝা রয়েছে, টাকা গোনার জন্য অনেক রয়েছে পারপাস। তো সেই কারণের জন্য আমি এইসব বিষয়ে উৎসাহী একটু কমই ছিলাম। আমার উপরে চালিয়ে দেওয়া হয়েছে না যে আমি বলেছি, সেটা তো একমাত্র উপরওয়ালা জানে আর
বহুত কিছু স্ক্রিনশট রয়ে গেছে, মানে স্ক্রিনশট না, মানে মেসেজ রয়ে গেছে, যেটা দেখলে পুরো স্পষ্ট হয়ে যায়, ভয়েস মেসেজও রয়ে গেছে। তখন আমি ইন্ডিভিজুয়ালি ফোন করে বলেছিলাম আমার পক্ষে কিন্তু সম্ভব না আমার নিজের উকিলের টাকা বিয়ার করে তারপরে অন্য কারোর উকিলের টাকা আমি বিয়ার করব, আমার পক্ষে কিন্তু এটা সম্ভব না। না না, তোকে বলিনি, তোর দিতে হবে না, ঠিক আছে? যার যা বিশ্বাস করা সে বিশ্বাস করতে পারে। আমি কেউ বিশ্বাস করলো কি না করলো তার জন্য আমার মানে কোনো ফারাক পড়ে না। অথবা তো এই কথাগুলো আমি প্রথম দিনই বলতে পারতাম। আমি বলছি খাইয়ের থেকে বেঁচে গেছি, এই সমস্ত খাইয়ের থেকে বেঁচে গেছি। একটা হচ্ছে কেস রিলেটেড, প্রথমটা কি বললাম যে আমাকে না জানিয়ে আমার নাম ইনক্লুড করা হয়েছে। 2 নম্বর আমি কি বললাম যে কোন পারপাসে এত বড় একটা কেস হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে, সেই এক্স্যাক্ট সেই ভিডিওটাই আমি জানতাম না। কারণ আমি যার বিরুদ্ধে করা হয়েছে তার সমস্ত লাইভ দেখতাম না, সেই কারণে আমি জানতামও না যে বাচ্চাকে নিয়ে এমন কী বলেছে যার জন্য দৌড়ে গেছে। পরবর্তীতে যখন বুঝতে পারছিলাম আস্তে আস্তে সব কিছু, সরে এসছি। সবচেয়ে বড় কথা, আমার সঙ্গে যা হয়েছে সেটা সেন্স করে, সেটা উপলব্ধি করে না আমি সরে এসছি। আর সে যে কী বাঁচা বেঁচেছি আর তার পিছনে তার জন্য আমার পিছনে যে কনস্পিরেসি চলছে তার একটা একটা করে পর্দা উঠছে, আরও উঠবে, ঠিক আছে? আচ্ছা, আমি বলেছিলাম এটা নিয়ে বেশি মাথা ঘামাবো না। নেক্সট যেই খাই বা বিপদ সেটা হচ্ছে রাহুলের আগমন। তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি এটা সেন্স করছি বা আমি এটা ফিল করছি। আমি যদি এই মুহূর্তে ওই গ্রুপে থাকতাম, মানে নর্মাল যেরকম সম্পর্ক চলছিল সেই রকম যদি চলতো, আমি যে কত বড় ট্র্যাপে পড়তাম তোমাদের আইডিয়া আছে? বলবো না তোমাদের আইডিয়া নেই, তোমাদের আইডিয়া আছে যে আমি কত বড় ট্র্যাপে পড়তাম। কারণ কেউ কাউকে ভুলে যাবে, ইয়ে হো नहीं सकता। বোঝাতে পারলাম? বুদ্ধিমানের জন্য সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ। আমি যদি ওই গ্রুপে থাকতাম আমি মস্ত বড় ট্র্যাপে পড়তাম, ঠিক আছে? তো সেই কারণের জন্যই ভগবান আমাকে ছোট্ট একটা হালকা ধাক্কা দিয়েছে, দিয়ে ওই খাইয়ে পড়ার থেকে বাঁচিয়ে দিয়েছে। এই যে গলায় লোকনাথকে ঝুলিয়েছি, এত সহজে আমাকে খাইয়ে পড়তে দেবে? একদম দেবে না। এই দুটো বিষয় আমি ক্লিয়ার করলাম। এবার আসবো মারিয়া আর অনুপম। আমার খুব আদরের ডাক মারু, আমি মারুই ডাকবো। আমার মারু ডাক সবাই চলছে, সবাই বলছে। যাই হোক, যারা পক্ষে বলে তারাও বলে, যারা বিপক্ষে বলে তারাও বলে। বিপক্ষে মনে হয় শুধু আমিই বলি নাকি? তো যাই হোক, মারু আর অনুপমের একটা ভিডিও আসলো, যেটা কিনা আসাটা ভীষণ 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 জরুরি ছিল। সেটা এসছে। আর আমার কিছু বলার আছে। আরও একটা বিষয় ইনক্লুড করা ওদের উচিত ছিল, যেটা কিনা মারুর চরিত্র নিয়ে বলা হয়েছে। যে আমরা যখন দীঘায় গেছিলাম তখন অন্য কেউ ছিল, তখন কিন্তু মানে অন্য দুজন ছিল আমাদের সাথে। এটাও কিন্তু ওদের ক্লিয়ার করাটা উচিত ছিল, ভীষণ উচিত ছিল। কারণ সেই সময় অনুপমের সঙ্গে কিন্তু মারিয়ার কোনো যোগাযোগ ছিল না, কোনো রকম কোনো যোগাযোগ ছিল না। আসল কথা কি, মারুর প্রতি হয়তো অনুপমের অগাধ বিশ্বাস, সেই কারণের জন্য এত সব কথা হয়েছে যে আমাদের সঙ্গে আরও দুটো ছেলে ছিল সেই কথা অনুপম বিশ্বাস করেনি। হয়তো এই কারণের জন্য ওরা এই বিষয়টা এড়িয়ে গেছে, সেটা ওদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি কেন বলেছি, যেহেতু আমি ইনক্লুড ছিলাম তার জন্য আমি এতদিন ধরে বলে আসছিলাম যে এই বিষয়টা ক্লিয়ার কর। ওরা করেনি, ওদের একে অপরের প্রতি ভরসা আছে তার জন্য ওরা করেনি। আর একটা কথা, অনেকে অনুমান করছে যে অনুপমের সাথে হয়তো অন্য কোনো কিছু হয়ে রয়েছে, সেটা আমি জানি, তার জন্য আমি মারুকে বলেছিলাম যে তুই বল আমিও বলবো। এরকম কোনো বিষয় না, ঠিক আছে? আমি এই কথাটাকে এই পর্যন্তই রাখলাম। এবার বলবো মিসেস সীমা মজুমদার 3-4টে ভিডিওতে পর বলে গেছে অনুপম আমাকে ব্যাঙ্গালোরে যাওয়ার টিকিট কেটে দিয়েছে, আমি গেছি। বলার আগে একবার ভাবলও না যে এই কথাটা এইভাবে ফোরকাস্ট করছে, এইভাবে চারিদিকে চেঁচিয়ে বলছে, চারিদিকে কি চতুর্দিকে সর্বত্র, মানে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ওপেন চ্যানেলে বলা মানে সেটা চারিদিকে ছড়িয়ে যাওয়া। এই যে বলছে, এটা সত্যতা কতটা যে এইভাবে বলছে। আমি সেই সময় একটা কমিউনিটি পোস্ট দিই, আর সেই কমিউনিটি পোস্টকে নিয়ে সে একটা কমিউনিটি পোস্ট দেয়। ভীষণ কাজে লেগেছে, মারাত্মক কাজে লেগেছে ওই কাজটা মারাত্মক কাজে লেগেছে। আমি কেন মারু আর অনুপমকে এর মধ্যে আসতে বারণ করছিলাম, একমাত্র মারুর প্রেগনেন্সির কারণে। সবাই বলে আমি মারু প্রেগনেন্ট হয়েছে, তার ক্ষতি চাই। আমার ঈশ্বর জানে, আমার লোকনাথ জানে, 4 দিন যখন মারু ভিডিও দেয়নি তোলপাড় করেছি, কেন ভিডিও দিচ্ছে না, ওর কি কিছু হলো,
ওর কি কোনো ক্ষতি হলো? আর সেটা এই শিলিগুড়ির মহিলা বেশ ভালো মতন জানে যে আমি কতটা চিন্তিত ছিলাম। 4 দিন হয়ে গেল, মেয়েটার কোনো আপডেট নেই, কি হলো না হলো। ভাবছিলাম একবার মধু আন্টিকে ফোন করি, তারপরে ভাবলাম না, কোন দিকে কোন ট্র্যাপ পাতা রয়েছে, সবসময় আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হয়, সেই কারণে নিজেকে কামড়ে ধরে রেখেছি। যেই 4 দিন পরেও ভিডিও দিয়েছে নিশ্চিন্ত হয়েছি। ভিডিও টু ভিডিও করি, কন্ট্রোভার্সি করি, হ্যাঁ বিপক্ষেই করি, কিন্তু কখনো একচুল ক্ষতি হোক সেটা কোনো সময় চাইনি, কোনো সময় চাইনি। তাই ওই 4 দিনে যখন আমি ব্যতিব্যস্ত হয়ে বারবার সংশয় প্রকাশ করছিলাম, কিছু কি হলো, কিছু কি হলো, কিছু কি হলো, দেখবে যারা আপন মনে করে কাউকে না, তখন কিন্তু তাদের মনের মধ্যে ডাকটাই আগে ডাকবে। এটা খেয়াল করবে, কিছু হলো না তো, কিছু হলো না তো, কোনো ক্ষতি হয়নি তো, এখনও কেন ফোন করছে না, কেন ফোনটা লাগছে না। হয়তো যারা কিনা আপন মনে করে তাদের মনের মধ্যে গানটা বেশি গায়, তাড়াতাড়ি গায়, আগে গায়। আমি বলছি না আমি আপন মনে করি, বাবা আমার আপন মনে করাতেও মানুষ স্বার্থ খুঁজে পায়, আমার মেশাতেও স্বার্থ খুঁজে পায়, কারো চোখের জল মোছাবো তাতেও মানুষ স্বার্থ খুঁজে পায়। ঠিক আছে, তো সেই 4 দিনে আমি কিন্তু কোন মানুষের মন কতটা ভয়ানক সেটা জানতে পেরে গেছিলাম। কি বলেছি, সব সময় আসুক তারপর আমি বলবো। তো এটাই বলবো যে ভিডিও তো করি, ভিডিও করব, যেভাবে করা প্রয়োজন সেভাবেই করব। কি বলছিলাম, তালগোল পাকিয়ে গেল। মারুর বিষয় নিয়ে কি বলছিলাম, হ্যাঁ ওকে নিয়ে ভিডিও করার কথাই মনে হয় বলছিলাম। দাঁড়াও 1 মিনিট আমি দেখে আসি। মনে পড়েছে, মানে দেখে আসলাম যে আমি কেন বলেছি যে মারু আর অনুপমকে আমি এর মধ্যে টানতে চাই না। কারণ হচ্ছে ওর প্রেগনেন্সি, ঠিক আছে, এই কারণের জন্য আমি ওদেরকে এই বিষয়ে টানতে চাই না, এই বিষয়ে মতলব আইনি প্রসেসে টানতে চাই না। কোনো রকম কোনো হেডেক, কোনো রকম কোনো নোটিশ যদি যায়, ইনকেস যদি কিছু একটা উচনিচ হয়ে যায়, সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না, সারাটা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। এই কারণের জন্য আমি বলেছি মারু আর অনুপমকে এখান থেকে দূরে থাকতে। আর সবাই কি মিনিং বের করলো, ওই তো অনেক কিছু বেরিয়ে যাবে, তার জন্য আমি ওদেরকে দূরে থাকতে বারণ করেছি, এই দূরে থাকতে বলেছি, ঠিক আছে। আমি কতটুকু কি করেছি না করেছি, আমার মনের মধ্যে কি ছিল না ছিল, সেটা আজ বলতে দ্বিধা নেই। সেটা মারু জানে, অনুপমও জানে, ঠিক আছে। এইটুকু বলতে আমার আর দ্বিধা নেই। ওরা সব জানে, ওরা সব বোঝে। মাঝখানে ভুল পথে পরিচালিত হয়েছিল। আজকে তোমাদেরকে পুরো ক্লিয়ার করে বলে দিই, মানুষ আই অ্যাম সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এটা বলার থেকে তারা যদি সত্যি অনুতপ্ত হয় সেটা কিন্তু ফিল করা যায়। ওরা অনুতপ্ত কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনের মধ্যে ওদেরকে নিয়ে আজ পর্যন্ত সেই রানাঘাটের ওই ঘটনা আমার কানে আসার পরে যা যা ছিল আমি আজকের থেকে সব ভুলে গেলাম। সব মানে সব ভুলে গেলাম, আমার মন থেকে ভুলে গেলাম। আজকে এই সময়টাতে ওরা যে মুখ খুলে এই কথাটা ক্লিয়ার করেছে যে ওরা কোনো রকম কোনো টিকিট কেটে দেয়নি এবং ওদেরকে এইসবের মধ্যে টানতে না, এটা আমার জন্য যথেষ্ট। এটা এই সময়ে আমার জন্য যথেষ্ট, ঠিক আছে। আর তার জন্য এই কথাটা এই সময়ে বলার জন্য, আমার পাশে এসে দাঁড়ানোর জন্য, নিজেদের জন্যই হোক, কারণ ওদেরই এতে অসুবিধা, সে যে কারণেই হোক, নিজেদের জন্য হোক আমার জন্য হোক, এই সময়ে যে ওরা মুখটা খুলেছে এতে আমার দর্শকদের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো আজকের পর থেকে ওই রানাঘাটের যেই সমস্ত রেকর্ডিং আমার কাছে এসছে সেই সবের আর কোনো ভ্যালু আমার কাছে থাকলো না। কারণ এতদিন আমি এইটুকু বুঝতে পেরে গেছি যে কে কতখানি ভয়ানক, কে কাকে কতখানি উস্কায়। হ্যাঁ, ভুল ওরাও করেছিল, ওরা ওদের ফাঁদে পা দিয়েছিল, ভুল আমিও করেছি, ওদের ফাঁদে পা দিয়েছি। ভুল আমিও করেছি, ভুল মারু আর অনুপমও করেছে, কিন্তু আমার ভুলের জন্য আমি খেসারত দিচ্ছি, আবার ওদের ভুলের জন্য কিন্তু আমি খেসারত দিয়েছি। এটা হচ্ছে পার্থক্য। আমার ভুলের জন্য ওদেরকে খেসারত দিতে হয়নি, এটাই হচ্ছে পার্থক্য। তবুও আমার মন তো বিশাল বড়, আমি আজকের পর থেকে ওই বিষয়টা মাথাতেই রাখবো না। আর একটা লাস্ট কথা বলবো মারুকে উদ্দেশ্য করে, যেই কারণটার জন্য তুই প্রথমে মুখ খুলেছিলি ওই কারণটা আমারও ভালো লাগেনি। এই যে তুমি সবাই খুশি হয়েছে, কিন্তু তুমি কি বলতে বসলে, তুমি আমাকে এই বলতে বসলে। আমি কেন বলেছিলাম জানি, তুই যদি সত্যি উপলব্ধি করতে পারতিস যে সুতপাদি কেন এইভাবে বললো, তাহলে হয়তো বলতিস না, তাহলে ভিডিওটাই বানাতিস না। আমি শুধু চেয়েছিলাম কেউ যেন আমাকে নিয়ে তোকে খারাপ কথা না বলে, কারণ খুব স্বাভাবিক, আমার সঙ্গে তোর সম্পর্কটা ভালো রয়েছে ভেতরে ভেতরে, অথচ তোর পাবলিক এসে, তোর ভিউয়ার্সরা এসে এইভাবে আমাকে বলবে, আমার খারাপ লাগে না বল? আমার খারাপ লাগে না? যাদের হয়নি না তাদের দুঃখ কষ্ট বোঝার মতন ক্ষমতা নর্মাল মানুষের নেই।
আমি একমাত্র এই কারণের জন্য বলেছিলাম, মারু সবটা জানিয়ে দে না যে তোর সঙ্গে আমার সঙ্গে সব ঠিক আছে, আমাকে যেন এইভাবে না বলে। আর যদি তুই না বলিস তাহলে আমি বলে দিচ্ছি। কোনো রকম কোনো হুমকি ছিল না ওর মধ্যে, একমাত্র এই কারণের জন্য যাতে আমার কষ্টটা তোর গায়ে না লাগে, শুধুমাত্র এই কারণের জন্য, আমার শেরু বাবার দিব্যি, শুধুমাত্র এই কারণের জন্যই কিন্তু আমি তোকে বলেছিলাম। বাট তুই বিষয়টাকে পুরো উল্টো নিয়েছিলি। তো যাই হোক, এই একটা বিষয় গেল। তারপরে হচ্ছে লাস্ট যেটা বললি আন্তাবরি বকি, নির্লজ্জ মহিলা, হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম তোকে ওইভাবে বলেছি বলে তোর খারাপ লেগেছে। তো হ্যাঁ, সুতপা যদি ভুল করে, সে সামনে তার ছোট মানুষ থাকুক বা বড় মানুষ থাকুক সেটা ম্যাটার করে না। তোর যদি আমার ওই কথাটা বলাতে, যে বাচ্চা পেটে নিয়ে মিথ্যা কথা বলিস, ওটা বলাতে যদি তোর খারাপ লেগে থাকে, কষ্ট হয়ে থাকে, তার জন্য আই এম সরি। তার জন্য আমি সত্যিই দুঃখিত, ভেতর থেকে দুঃখিত। দিদি হয়তো পারলে ক্ষমা করে দিস, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আমি এখানেই শেষ করছি, মারুর চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। আর ভিডিও টু ভিডিও হবে, অবশ্যই ভিডিও টু ভিডিও হবে, কেন হবে না? কন্টেন্ট, তার মধ্যে কন্ট্রোভার্সি হলে পরে সেই চ্যানেলটার হাইপ পায়, ঠিক আছে? ব্লগ চ্যানেলের কথা বলছি, যেই ব্লগিং চ্যানেলকে নিয়ে কন্ট্রোভার্সি হয় সেই ব্লগিং চ্যানেল কিন্তু হাইপ পায়, এটা বাস্তব সত্যি কথা। তো সেই হিসাব করে হোক বা নিজের কন্টেন্ট হিসেবে হোক, আমি ভিডিও তো করবোই অবশ্যই, তবে সেটা কিভাবে করতে হয় না হয় সেটা অবশ্যই মাথায় রেখে তারপরে করব। তো এইটা একটা বললাম। রিম্পাকে উদ্দেশ্য করে কিছু কথা বলি। তোর ভিডিওটা আজকে দেখেছি, স্বামী হিসেবে কে কতটা ব্যর্থ এটার বিশ্লেষণে আমি আর যাব না, ঠিক আছে? কারণ বললে পরে পুরনো কাদা আবার ঘাটতে হবে, যেটা কিনা ঘাটতে আমি ইচ্ছুক নই। দুদিন আগে আমরা যেই খাবার খাই, সেই খাবার দিয়ে যেমন আমাদের দুদিন পরে পেট চলবে না, খিদে পাবে, নতুন করে আমাদেরকে রান্না করতে হবে, খেতে হবে, ঠিক তেমনি জীবনও পুরনো বিষয়কে আঁকড়ে ধরে চলে না, ঠিক আছে? আমাদেরকে নতুনভাবে বাঁচতে শিখতে হয়। সেখানটায় তুই যদি প্রত্যেক দিন পুরনো বিষয় টেনে নিয়ে ভিডিও করিস, সেটা তোর চ্যানেলের জন্যও ক্ষতি। যে একটা বিষয় মানুষ কতবার আওড়ায়, কতবার একটা জিনিস নিয়ে লিঙ্ক ক্রিয়েট করতে হয়। এইবার তোকে আমি একটা কথা বলি, যেই ভিডিওগুলো আমার পার্টিকুলার এই ঘটনা পারপাস করেছিস, প্রাইভেট করে দে। এটা তোকে আমি সাজেস্ট করছি। কোনো রকম কোনো উপদেশ, কোনো রকম কোনো হুমকি জায়গায় নেই, কাউকে আমি হুমকি দিই না, প্রয়োজন নেই আমার। আমি তোকে জাস্ট সাজেস্ট করছি, এই রিলেটেড ভিডিও যে কটা করেছিস সে কটা প্রাইভেট করে দে। আজ পর্যন্ত জীবনে বলতে আসিনি, কিন্তু জীবনে বলতে আসিনি। কত ভিডিও করেছিস গুণে শেষ করতে পারবি না, তুই নিজে আমাকে নিয়ে করেছিস। তার মধ্যে খারাপ, অতি খারাপ, অতি জঘন্য, সব রকম মিলিয়ে মিশিয়ে ছিল। আমিও করেছি, একদম কম, 100টা করলে হয়তো একটা উত্তর দিয়েছি। কোনো সময় বলিনি এই কথা, আজকে বলছি, এখন বলছি। কি করবি না করবি সম্পূর্ণ তোর উপর। একটা কথা বলেছিলাম যে তোকে আমি বলতেও পারি, আবার তোর সঙ্গে আমি কথাও বলতে পারি, বলেছিলাম তো। কোনো রকম কোনো ম্যানুপুলেট করার জন্য না, সুতোপার কাউকে ম্যানুপুলেট করার প্রয়োজন পড়ে না। যারা বলে সুতোপা কাউকে ম্যানুপুলেট করতে যায়, তারা নিজেদেরকে ভুল চিন্তাভাবনার মধ্যে রাখে। আমি এটাকে তোকে শান্তভাবে, এমনিতেই আমি প্রচুর শান্ত হয়ে গেছি, তোকে শান্তভাবে সাজেস্ট করছি, যেই ভিডিওগুলো আমাকে পার্টিকুলার এই পারপাস করেছিস টিল টুডে, সেইগুলো প্রাইভেট করে দে। রেভিনিউ কামানো হয়ে গেছে, এবার আশা করছি আর তোর কোনো ক্ষতি হবে না, তোর চ্যানেলের ক্ষতি হবে না। এই কটা ভিডিও প্রাইভেট করে দে, ঠিক আছে? এবার কি করবি না করবি সম্পূর্ণ তোর ব্যাপার। বাদ বাকিটা তুই জানিস আমি কেন বললাম তোকে, কেন বললাম। হ্যাঁ, ওই কচি মুখ দুটোর সাথে আমি কথা বলেছি, যথেষ্ট ওয়েল বিহেভড। এবার তার সাথে সাথে তুইও এই কাজটা করে দেখা, ঠিক আছে? চলো, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আরও অনেক কিছু তোমাদের সামনে আসবে। আর হ্যাঁ, এই মারু আর অনুপমের এই ভিডিওটার পরে অনেক অনেক কিছু হতেও পারে, আবার নাও হতে পারে। অনেক কিছু হতেও পারে, আবার নাও হতে পারে। তবে ওরা যা বলেছে সত্যি কথা তো বলেইছে, প্লাস অনেক কথা চেপে গেছে, অনেক কথা বলেইনি, অনেক কথা বলেনি ওরা, যেগুলো কিনা আমি জানি। যেহেতু ওরা বলেনি তাই আমিও আর বলবো না, যেটা কিনা ওদেরকে রিলেট করে, তাই ওরা যখন কিছু বলেনি তাই আমিও বলবো না। বাট জানি আমি বহুত কিছু, ওরা যদি বলতো তাহলে সেই বিষয়টা নিয়ে বলতাম, বলেনি যখন, তাহলে ঠিক আছে থাক। চলো, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।